এই পৃথিবীতে সব কিছুর ভাগ দেওয়া গেলেও স্বামীর ভাগটা কিন্তু কাউকেই দেওয়া যায় না। এই কষ্টটা আমার থেকে এই পৃথিবীতে কোনো নারী বলতে পারবে না। ভালোবেসে বিয়ে করেছিলাম আজ থেকে অনেক বছর আগে। বাবা মা ভাই বোন কেউ সম্মতি দেয়নি, সবার কথা অমান্য করে শুধু তার হাতটা ধরে বের হয়ে এসেছিলাম। আর সেই প্রিয় মানুষটাই অন্য মানুষের প্রতি আসক্ত হয়ে গেল। কোনোদিনও ভাবিনি আমাকেও এমন কষ্টের দিনে পড়তে হবে। সন্তানের ভাগ দেওয়া যায়, বাবা মার ভাগ দেওয়া যায়, কিন্তু স্বামীর ভাগ কোনো নারীকে দেওয়া যায় না। এটা যে কি যন্ত্রণা, রাতে ঘুমাতেও পারি না। সে অনেক রাতে বাসায় এসেছিল, কথা ছিল 2 দিন থাকবে, কিন্তু হঠাৎ করে তার বাড়ি থেকে ফোন আসে আর আমাকে রেখে চলে যায়। না খেয়ে চলে যেতে চাইছিল। আমি বললাম একটু বসো, আমি রান্না করি, তারপর খেয়ে যেও। তাই রান্না করলাম নিজের হাতে। তার ভালোর জন্য নিজের ভালো লাগাগুলো কবে বিসর্জন দিয়ে দিয়েছি। আজ আমি বিবাহিত হয়েও একা একা দিনটা পার করছি। আমার জীবনটা যে কত কষ্টের সেটা মাত্র আমিই জানি। মানুষ হাসতে হাসতে দিন পার করে, আর আমি সেই দিনগুলো কাঁদতে কাঁদতে একাই পার করে দিচ্ছি। তবুও বলতে হয় আলহামদুলিল্লাহ। নারীরা অলংকারে বিশ্বাসী, কিন্তু আমার কাছে মনে হয় স্বামীর থেকে বড় অলংকার এই পৃথিবীতে কিছুই হতে পারে না। একসময় ভাবতাম আমি অনেক সুখী হব, হয়তোবা কিছুদিন পরে আমার সুখ হবে। দুর্ভাগ্য আমাকে কোথায় নিয়ে এলো। স্বামীকে ছাড়া এক মুহূর্ত একদিনও ভালো লাগে না। অনেক আপুরাই হয়তোবা স্বামীর সাথে থাকতে বিরক্ত হয়ে যায়, কিন্তু দুনিয়াতে আমার মতো অনেক নারী আছে যারা স্বামীর ভালোবাসা থেকে অনেক বঞ্চিত। কথায় আছে, কাছে থাকলে মায়ায়, দূরে গেলেই ছায়া। কি 3 বেলা ভাত কাপড় এগুলাতে নারী আটকায় না। নারী তো আটকায় স্বামীর ভালোবাসায়, সম্মানে, আদরে, সোহাগে। আজ থেকে 10 বছর আগে যখন তার হাতটা ধরে বের হয়ে এসেছিলাম, তখন তার গায়ের কাপড়টা ছাড়া কিছুই ছিল না। আর সে একজন সফল ব্যবসায়ী। তার এখন সব কিছু আছে, তার মাঝে নেই শুধু আমি। যাক, ভালোবেসে বিয়ে করেছিলাম, তারপরও যেহেতু এত কষ্ট পেয়েছি, আমি আর কিছুই বলবো না কাউকে। তাকে ছাড়া এই পৃথিবীতে কাউকে নিয়ে ভাবতেই আমি পারি না। অনেকে আমাকে বুদ্ধি দেয় ওকে ছেড়ে দ্বিতীয়বারের মতো সংসারটা গুছিয়ে নেওয়ার জন্য, কিন্তু আমি যে আমার স্বামীকে ভীষণ ভালোবাসি। আমি অন্য পুরুষের কথা ভাবতেই পারি না। আমার ভাগটা হয়তোবা সে অন্য কাউকে দিছে, সে হয়তো অন্য নারীতে আসক্ত হয়েছে, কিন্তু আমি তো পারবো না। তো আজকের ভিডিওটা আমার বা আমার পরিচিত কারো না, এক বোনের সাথে বাস্তব জীবনের ঘটনা। এই বোনটা রিকোয়েস্ট করেছিল, তাই ভিডিওটা তুলে ধরলাম। আসলে এমন নারী অনেক আছে যে স্বামীর আদর ভালোবাসা থেকে বঞ্চিত। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে সব পুরুষরা নিজের মানবতা দিয়ে স্ত্রীকে আপন করে ভালোবাসে, অন্য নারীতে আসক্ত না হয়। অন্য নারীতে আসক্ত হলে সুখ হয়তো সাময়িক কিছুদিনের জন্য পাওয়া যায়, কিন্তু সারা জীবনের জন্য স্ত্রীর আদর ভালোবাসাই একটা স্বামীর জন্য যথেষ্ট, বা স্বামীর জীবনে সুখ শান্তি বয়ে আনে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সব।